ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। देखा एक ख्वाब को ये सिलसिले हुए। গুড মর্নিং। আজকে 23শে নভেম্বর, আর আজকে আমাদের দার্জিলিং ভ্রমণের তৃতীয় দিন। আমরা আমাদের হোমস্টে থেকে চেক আউট করে এখন বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। আর ফার্স্টেই আমরা যেই জায়গাটায় এসেছি সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। দার্জিলিংয়ের খুবই ফেমাস একটা স্পট এটা। এই হচ্ছে সেই বাতাসিয়া লুপ। এখানে 50 টাকা করে এন্ট্রি ফি লাগে। যখন থেকে আমাদের নর্থ বেঙ্গল যাওয়ার প্ল্যান হচ্ছিল তখন থেকেই এই সাজটা সাজার আমার ভীষণ ইচ্ছে ছিল। আর আমি তো সাজলামই, সাথে মা আর মামনিকেও সাজালাম, ওদেরকেও বেশ ভালো লাগছে দেখতে। আর আমাকে দেখে তো বোঝাই যাচ্ছে যে আমি কতটা খুশি হয়েছি এই সাজটা সেজে। বাতাসিয়া লুপের আরও একটা দিক রয়েছে। এই বাতাসিয়া লুপটা কিন্তু অ্যাকচুয়ালি গোর্খা ওয়ার মেমোরিয়াল। এখানে সেই সমস্ত গোর্খা সৈনিক যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই বাতাসিয়া লুপটা বানানো হয়েছে, এবং এখানে সেই সমস্ত সৈনিকদের নামও লেখা আছে। আকাশ ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই বাতাসিয়া লুপে অ্যাকচুয়ালি টয় ট্রেনগুলো এসে লুপের মতন করে রিটার্ন যায়, তাই জন্যই এই জায়গাটার নাম হয়েছে বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি পিস প্যাগোদার দিকে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দার্জিলিং স্টেশন। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এনজিপি থেকে কিন্তু এই দার্জিলিং আপনি বাই টয় ট্রেনও আসতে পারেন। সেক্ষেত্রে সময় লাগবে প্রায় 8 ঘন্টা মতন, আর পার পারসন খরচ হবে 1,500 টাকা। আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য ফেমাস ডেস্টিনেশন পিস প্যাগোদাতে। আর পিস প্যাগোদা আর জাপানিজ টেম্পল একদমই কাছাকাছি। তো আগে আমরা জাপানিজ টেম্পলটা দেখব, তারপরে যাব পিস প্যাগোদাতে। চলুন যাওয়া যাক। এই হচ্ছে জাপানিজ টেম্পলের মেন এন্ট্রান্স। চলুন আমরা এবার ভিতরটা ঘুরে দেখি। ঢুকেই দেখতে পাচ্ছেন একটা কাঠের সিঁড়ি। তো চলুন আমরা এই সিঁড়িটা দিয়ে ওপরে যাই। সিঁড়ি দিয়ে উঠে এসে
আমরা এখন জাপানিজ টেম্পলের ভেতরে এলাম, আর এই হচ্ছে ভেতরটা। আর এই জাপানিজ টেম্পলের জানলা দিয়েই পিস প্যাগোদাকে দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে। এখন আমরা যাচ্ছি পিস প্যাগোদার দিকে। এই যে সিঁড়ি দিয়ে উঠে এলাম, চলুন এবার ভেতরটা ঘুরে দেখি। আর এই জায়গাটা থেকে কিন্তু পাহাড়ের একটা অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায়। এই প্যাগোদার চারিদিকে প্রদক্ষিণ করার জন্য এরকম সুন্দর রাস্তা করে দেওয়া আছে, আর প্যাগোদার চারিদিকে এরকম ভগবান বুদ্ধের জীবনের যে 4টি দশা সেগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা আছে, একদম শৈশব থেকে মহানির্বাণ পর্যন্ত। জায়গাটা এলে মনের মধ্যে একটা আলাদাই শান্তি কাজ করে। আরেকজনের কাণ্ড দেখুন, গাছ থেকে স্কোয়াশ তুলছে। রাস্তার ধারে এখানে যেখানে সেখানে স্কোয়াশ হয়ে থাকে, তুললে কেউ কিচ্ছু বলবে না। অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে বা কালিম্পংয়ে আসলে মোটামুটি সব হোমস্টেতেই এই স্কোয়াশের তরকারি খাওয়ায়, আর স্কোয়াশের তরকারি খেয়ে খুব ভালো লেগেছে, তাই জন্য এখান থেকে নিয়ে যাবে বলে স্কোয়াশ তুলছে। পিস প্যাগোদা আর জাপানিজ টেম্পল দেখে এখন আমরা যাচ্ছি আমাদের হোমস্টেতে। আর আমাদের হোমস্টে থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। আর দু সাইডের ভিউটা খালি দেখুন, দু সাইডে পুরো চা বাগান, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের যে হোমস্টেটা তার নাম হচ্ছে শিব ইকো ক্যাম্প, আর এটা দার্জিলিং টাউন থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। কিন্তু রাস্তাটা খুবই ন্যারো আর খুবই স্টিপ, তো সেই জন্য বড় গাড়ি যেতে একটু অসুবিধাই আছে, এবং যারা এই রাস্তায় চালিয়ে অভ্যস্ত তারা ছাড়া এই রাস্তায় এই গাড়িকে ট্র্যাকেল করে নিয়ে যাওয়া সেটাও একটু প্রবলেমেটিক। তাই জন্যই আমাদের হোমস্টের যিনি ওনার আছেন তিনি বলেছিলেন যে গাড়ি পাঠিয়ে দেবেন, তো আমরা সেই অনুযায়ী এখন যাচ্ছি। এই হচ্ছে আমাদের দুটো গাড়ি পরপর যাচ্ছে, আর রাস্তাটা বুঝতেই পারছেন কতটা খাড়াই, আর বাঁকগুলো যখন আসছে সত্যিই মনে হচ্ছে যে ড্রাইভিং কাকে বলে এদেরকে দেখেই শেখা উচিত। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে, শিব ইকো ক্যাম্পে। আর আমাদের যে কটেজগুলো আছে সেটা একটু ভেতরের দিকে, চলুন যাই, গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ক্যাম্পের মেন এন্ট্রান্স, আর এখানে পরপর দুটো কটেজ রয়েছে, আর এনাদের আরেকটা ট্রি হাউসও রয়েছে।
চলুন দেখি এক এক করে। জায়গাটা বেশ সুন্দরভাবে সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন আগে কটেজটা দেখি। এই হচ্ছে আমাদের কটেজ। এখানে একটা ডাবল বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, সাফিসিয়েন্ট জায়গা রয়েছে। আর এই কটেজের মেন ইউএসপি হচ্ছে এই ভিউটা। এই ভিউটার জন্যই এখানে আসা, এখানে প্ল্যান করা। এপাশটা পুরোটাই চা বাগান। এটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, আর এখানেই আসতে হবে খাবার জন্য। আমরা আগে লাঞ্চটা করে নিই, তারপর ঘুরে দেখাচ্ছি। লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এলাম। আর লাঞ্চে ছিল মাছের কারি, ভাত, স্কোয়াশের তরকারি, ভাজা, ডাল, চাটনি। তো মোটামুটি দারুণ খেলাম। আর এখানে এলে খিদেটা যেন একটু বেড়ে যায়। চলুন এবার আপনাদেরকে এনাদের ট্রি হাউসটা দেখাই। এটা হচ্ছে ট্রি হাউসে যাওয়ার রাস্তা। এই হচ্ছে ওনাদের ট্রি হাউস। এখানে একটা টেন্ট রয়েছে, আর এর সাথে কিন্তু চার্জিং পয়েন্ট, লাইট, ব্ল্যাঙ্কেট সবই রয়েছে। তো মোটামুটি কোনো অসুবিধা হবে না। ঘড়ির কাঁটায় এখন প্রায় 3টে বাজে। লাঞ্চ কমপ্লিট করে এবার আমরা বেরোলাম চারিদিকটা একটু ঘুরে দেখতে। আর এখন আমরা যাচ্ছি চা বাগানের মাঝখান দিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন দুদিকে ঢালে ঢালে চা চাষ হয়ে আছে, আর মাঝখান দিয়ে রাস্তা। আজকে অ্যাকচুয়ালি ওয়েদারটা একটু মেঘলা রয়েছে, আর তার সাথে একটু হাওয়াও বইছে, যার জন্য ঠান্ডাটা আরও বেশি লাগছে। কিন্তু ওভারঅল ভালো লাগছে। দুপুরবেলা খেয়ে দিয়ে এই যে হেঁটে আমরা ঘুরছি, সবাই কিন্তু খুব এনজয় করছে। এই হচ্ছে আমাদের কটেজগুলো। ওখানে ওই যে দোলা আর বাবা দাঁড়িয়ে আছে, ওরা পরে আসছে। এই ভ্যালিটার মধ্যে আমরা কজন ছাড়া কিন্তু আর কেউ ছিল না। জায়গাটা সত্যিই ভীষণ নির্জন আর নিরিবিলি। যারা অফবিট পছন্দ করেন আর চা বাগানের মধ্যে একটা রাত কাটাতে চান, তারা কিন্তু এখানে আসতেই পারেন। প্রতিবারেই পাহাড়ে গেলে যে জিনিসটা আমার সবথেকে ভাল লাগে সেটা হচ্ছে এই পাহাড়ি ফুলগুলো। খুব সুন্দর দেখতে হয়। 20th নভেম্বর ছিল আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি, আর আমাদের এই ট্রিপটা প্ল্যান করা হয়েছিল আমাদের অ্যানিভার্সারিকে মাথায় রেখে। আর এখানে এসে আমরা আমাদের এই দ্বিতীয় বিবাহবার্ষিকীটা চুটিয়ে উপভোগ করেছি। কিন্তু এই জায়গাটার ভিউটা খালি একবার দেখুন। চারিদিকে সবুজ পাহাড়, আর সাথে এই হলুদ হলুদ ফুলগুলো ফুটে আছে। অপূর্ব লাগছে দেখতে। আর এখান থেকে পুরো ভ্যালিটার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা আমাদের হোমস্টে থেকে প্রায় 800 মিটার মতন হেঁটে এই নিচের দিকে নেমে এসেছি। আমাদের হোমস্টেটা এই পাহাড়ের ওপরে। আর এই যে গাছগুলো সব দেখতে পাচ্ছেন ছোট ছোট, এইগুলো হচ্ছে চা গাছ। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে আড়িয়া টি স্টেট। চারিদিকে শুধুই চায়ের বাগান, আর দূরে ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে দার্জিলিং শহর। দেখুন বাড়িগুলো কত ছোট ছোট লাগছে, পুরো দেশলাই বাক্সের মতন লাগছে বাড়িগুলোকে। অ্যাকচুয়ালি দার্জিলিং টাউনটা ভীষণই কনজাস্টেড।
এবার আমাদেরকে ব্যাক করতে হবে আমাদের হোমস্টের দিকে। আমরা প্রায় 1 কিলোমিটারের বেশি নিচে চলে এসেছি। এবার আমাদেরকে আবার উঠতে হবে, আর এই রাস্তা ধরে আমরা এবার উঠব। এটা অ্যাকচুয়ালি একটা শর্টকাট, এটা দিয়ে আমরা ব্যাক করব। এখানে স্টেপ করা আছে। এই যে রাস্তাগুলো দেখা যাচ্ছে, আমরা ওই রাস্তা দিয়েই নিচে নেমেছিলাম ঘুরে ঘুরে, আর এখন শর্টকাটের জন্য আমরা এই সিঁড়িটা ইউজ করছি। এখন ঘড়িতে প্রায় 5টা বাজে, আস্তে আস্তে সন্ধে নামছে, আর দূরে পাহাড়ের গায়ে আস্তে আস্তে আলোগুলো জ্বলে উঠছে। অপূর্ব লাগছে দেখতে। সন্ধে নামতেই এদিকে বেশ ভালো ঠান্ডা লাগছে, আর এদিকে আমাদের হোমস্টেতে বনফায়ারের জন্য আগুন জ্বালানো হচ্ছে। আর আমরা বারবিকিউয়ের দিকে গেলাম না, কারণ আমাদের মধ্যে সবাই চিকেন খায় না, কিন্তু আপনারা যদি চান ওনারা বারবিকিউ অ্যারেঞ্জ করে দেবেন, তো তার জন্য এক্সট্রা পে করতে হয়। এই যে অবস্থাটা দেখুন, ঠান্ডা লাগছে বলে সবাই বসে পড়েছে আগুনের সামনে। हजार दीप हैं जले हुए, एक एक छाप तो ये सिलसिले हुए, दूर तक निगाह में है गुल खिले हुए। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए, दूर तक निगाह में है गुल खिले हुए। বনফায়ার সার্থক, সবাইকে একদম নাচিয়ে ছেড়েছে। আর এখানকার যে দাদারা আছে তারা খুবই মিশুকে, আমাদের সঙ্গে পুরো মিশে গেছে। গুড মর্নিং। বাইরে প্রচণ্ডই ঠান্ডা, কিন্তু আমরা টেন্টের ভেতরে কিছুই অনুভব করিনি ঠান্ডার, বেশ ভালোই গরম ছিল। আর বাইরে বেরিয়ে সবার প্রথমে আমার যেটা চোখ পড়ল সেটা হচ্ছে এই জিনিসটা, যেটার জন্য নর্থ বেঙ্গল আসা। গতকালকে আস্তে আস্তে আমাদের গাড়ির ড্রাইভার বলছিলেন যে এই হোমস্টেটা থেকে কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু গতকালকে মেঘলা ছিল বলে আমরা দেখতে পারিনি। কিন্তু আজকে সকালবেলা উঠে যে ভিউটা দেখলাম সত্যি অতুলনীয়। এখন ঘড়িতে প্রায় 7:30 বাজে। এবার আমরা ব্রেকফাস্ট সেরে এখান থেকে চেক আউট করব। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা এখান থেকে বেরোবো। আর আজকে আমাদের এনজিপি থেকে ট্রেন রয়েছে, তো অন দ্য ওয়েতে আমরা অনেকগুলো ভিউ পয়েন্ট দেখব, তো সেগুলো থাকছে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর চ্যানেলের পাশে থাকবেন।